নবী একবার যদি অর্ডার দেন তায়েফের পাথর দিয়ে চাপা দিয়ে মাইরে ফেলবো। আমার নবী বলেন না রে জিবরাইল, মারতে হবে না, যদি উপকার করতে চাও একটা বার কও কি আমার পুরো বডিটারে তুমি ভিডিও করো। ওই সোনা সিদ্ধেরগঞ্জের সোনামে মাছ বাজারের বণিক সমিতির মাহফিলে আল্লাহর পাগল গুলা আমার মায়ের কথা শুনে কাঁদবো। ওরা মনে মনে কইব নবীর ওই দৃশ্যটা যদি একটু দেখতে পারতাম, আমি কিয়ামতের মাঠে বড় পর্দায় আমি তাদেরকে দেখাবো। তখন আমার আশিক রাসূল গুলা দেখবে আর চিল্লাবে। বাজান এখন তুমিও চিল্লাইবা। নবীর একজন আশিক ছিল বাবা, তার নাম ওয়াইস কুরুনি। কিনা জীবনে নবীর সাথে জীবনে দেখা হয় নাই গো বাবা। এবার আমি দেখবো কে ওয়াইজের মতো চিল্লাইতে পারো। ওয়াইজের একটা মা ছিল, নাম ছিল তার মা তাহেরা। ওয়াইজের মার বয়স 110 বছর, চলাফেরা করতে পারতো না। বাজান টুরির মধ্যে করে ঘাড়ের মধ্যে নিয়ে মারে চলতো। ও বাজান যখনই যায়, যখনই ওয়াইস কুরুনি নবীর দেখার লেগে গাট্টি বসকা বাইন্দে মদিনার দিকে রওনা দিত। ওয়াইসের মা বলতো বাবা যাইস না, নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে, আমি মায়ের দেখার মতো তুই ছাড়া বাবা তুই যাইস না। মায়ের কথা শুনিয়া বাবা যাইতো না। হঠাৎ করে একদিন ওয়াইজের কানে কে যেন খবর দিল, ওয়াইজ রে, এ ওয়াইজ তুই যেই নবীরে দেখতে যাবি কোন মুখ লয়া যাবি? তোর নবীর দাঁত ভাঙ্গা দিছি ইবনে কুমাইয়া। তোর নবী এখন গোশত চাবাইয়া খাইতে পারে না, পানি ছাড়া তোর নবী কোনো কিছু বলতে পারে না। তোর নবীর ঠোঁটটা ফাটাই দিছে মারিয়া। হে বাজান, ওয়াইস কুরুনি দৌড়ে যে মার কাছে কয় মা আর কোন মুখ লইয়া যাব নবীর দপ্তরে, আর জীবনে যাইতে চাবো না গো মা। ওয়াইজের মা বলে কি হইছে? মা আমার নবীর দাঁত বলে ইমটি কমাইয়া ভাঙ্গিয়া দিছে। বাবা জানা কোন একটা শিক্ষার মারবা। ওয়াইজের মা কয় তুই বলে নবীর আশেক? কয় হ্যাঁ। এই যে আমি মা তোরে একটা পাথর দিলাম, আমি দেখবো তুই আমার সামনে দাঁতগুলা পিড়াইয়া পিড়াইয়া ভাঙবি। আমি মা দেখবো তুই নবীরে কত ভালোবাসস। মা যদি থাকো মহিলা প্যান্ডেলের মায়েরা এইভাবে মা হইও। ওয়াইসের মা পাথরটা হাতে দিয়া বলে ওয়াইস মার পাথর। ওয়াইদাল করনি এদিকে তাকাও, 2.5 কেজি ওজনের একটা পাথর দিয়া একটা বাড়ি দিয়া বাবা 8টা দাঁত ভেঙে ফেলাইছে। মার হাতে দিয়া বলে মারে দেখ, ঠোঁটটাও ফাটাইছি, দাঁত গুলা ভাঙছি, তোর কি শান্তি লাগে না মা? ওয়াইজের মা বলে নবীর দাঁত কোনটা ভাঙছে তুইও জানোস না, আমিও জানি না। আশিকে রাসূল হইলে বাকি দাঁত গুলা পিড়াইয়া পিড়াইয়া ভাঙ। ওয়াইজ এক একটা গুতা দেয়, দাঁত ভাঙ্গা হাতে আসে, মার কাছে তুইলা দিয়া কয় মা এই যে কাবুরের রাসূল এলো রে। হে যুবক, এখন একটা শিক্ষার মারবি। সর্বনার মাঠে যখন ইশকের বয়ান আরম্ভ হয়ে যায় রে, জাহান্নামের বয়ান যখন ফজরের পরে আরম্ভ হয়ে যায়, বাজান আমি যখন সরমনের মাঠে গেলাম রে, আল্লাহর কুতুব রেজাউল করিম যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দিছে, বাবা 1 নাম্বার মাঠে স্টেজের সামনে থেকে একটা পাগলকে দেখলাম লাফাইতে লাফাইতে আসলো। বাবা জোহর পর্যন্ত ছিলাম, শুনি একজনের জানাজা আমার কানে আসিয়া কইছে এই পাগল লাভ দিছিল আজকে দুনিয়ায় নাই। কার লাগিয়া বাচ্চু সুখের ওই ঘর একদিন হইয়া যাবে তোমার লাইগা কোন দেখবো আশিকের দাঁত গুলা ওয়াইজের মা ওয়াইজাল করনি
এইভাবে রুমালে বাইন্ধা কয় ওয়াস কিয়ামতের মার যেদিন শুরু হইব দাঁতগুলো নবীর সামনে দেখা জোরে 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 এ মহিলার গোষ্ঠী তোমার নবীরে গালি দেয় আলেম ওলামা ডাক দিলে তুমি তোমার পোলারে খেতা নিচে তাই দিতে দাও না। বাংলার জমিনে সিদ্ধেরগঞ্জের নারায়ণগঞ্জের জমিনে শামীম ওসমানের একটা কথাই আমার ভাল লাগে, দল যেটা মনে চায় সেটা করবো, নবীরে কেউ গালি দিল ওর কল্লা কেটে দিল। শামীম ওসমানের এই কথাটা স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, কথা বল না কেন? যদি কোনদিন আমার নবীর সিদ্ধেরগঞ্জের জমিনে কেউ গালি দেয় ওর জায়গায় পূজা ফেলবো, জায়গায় পূজা ফেলবো, জায়গায় পূজা ফেলবো। নবীর আশেক বলে নাই, দেখছো লাফাই কেমনে? যদি আমার নবী এই যুগে বেঁচে থাকতো ঠিক এইভাবেই আশেক গুলো লাফাই। কথা কন না কেন? আর এসকোটা জন্ম নাই হক্কানি পীরের কারণে, বন্ডর কারণে না। বন্ডর আলা ভাই মিলাদ দাড়িও নাই, মোছও নাই, হারামি। এ যে হালার পীরের দাড়ি নাই, মোছ নাই, হালা আবার পীর। কথা কন না কেন? দাড়ি মোছ সারাটারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়ার সমান। বাবা পীরের পীর কষ্ট হইতেছে। আর মাত্র 2 মিনিট কথা বলি। একসাথে বলতে হবে। বাংলাদেশে এমন পীর আছে হারামি দেয়, নামাজও পড়ে না। সারাত মহিলা ঘরের মধ্যে নিয়ে মহিলা মুরিদ করে। 1 নাম্বার হারামি, হারামি হারাম করে, হারাম করে, জিনা করবে না। মহিলা মুরিদ করে, চোখের জিনা হয় না? হ্যাঁ। আবার 3টা 2টার সময় গানের মাধ্যমে আমাকে ডাকে, বললা তুই কিতাব খোল। 3টার সময় তোর কাছে কিতাব খুলতে আমু, তোরে আমু খুলতে আমু, তোর দাঁত খুলতে আমু। বন্টবীরের তালে তালে বলে ওরা কি কয়, তালাশ করে পাইতেছে নাকি আমাদের ম্যাড হয়ে গেছে, নাট করু বিস্কুট ঢিল হয়ে গেছে। একসাথে বলেন জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। ভন্ডগুলের জুতা দিয়ে বাইরে এক জায়গায় টান টান করে ধুয়ে দিবে। 1 নাম্বার ইমান চোরে, সহজ সরল মানুষগুলোর ইমান চুরি করে নিয়ে যাবে। এটা গেলে কি 10 কমা ট্যাগ টাইনে ঠ্যাং টাইন দয়া দে দে বহারে। এটা কি মুমতাজের প্যান্ডেল পাইছিস নি বেটা? ওটার কোনো সিস্টেম নাই। মারহাবা কন, আল্লাহু আকবার বলেন তো।